ঠিক আছে, জয়েন বাসরাফি এখন দোহায় আমাদের সাথে আছেন। জয়েন, মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বমঞ্চে কাতারের ভাবমূর্তি এবং এই অঞ্চলে যা কিছু ঘটছে সে সম্পর্কে জিজ্ঞাসা করার আগে আমি প্রথমে আপনাকে এই সত্য সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই যে মাত্র কয়েক মুহূর্ত আগে আসলে আমার মনে হয় এখন কিছু বিস্ফোরণ ঘটছে। হ্যাঁ, আমি সেগুলি দেখতে পাচ্ছি। দোহার উপরে আকাশে আপনি কি দেখছেন তা আমাদের দর্শকদের বলুন। আমাদের ঠিক উপরে, মাথার উপরে, শহরের একটু পশ্চিমে আমরা সেই বাধাগুলি দেখতে পাচ্ছি, সেই ধোঁয়ার মেঘ যা তৈরি হয় যখন কাতারের প্রতিরক্ষামূলক অস্ত্র, তা দেশপ্রেমিক হোক বা অন্যান্য সিস্টেম, সেই আগত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের সাথে যোগাযোগ করে। কাতারি সরকারের কাছ থেকে আমাদের কয়েক মিনিটের মধ্যে জানা উচিত যে তারা ঠিক কী আটকে রেখেছে, কিন্তু আমরা আমাদের মাথার ঠিক উপরে ধোঁয়ার মেঘ দেখতে পাচ্ছি, প্রায় ঠিক উপরে, কিন্তু কিছুটা পশ্চিম দিকে। এখন এগুলি একটি সাধারণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে। এগুলো সকালে কিছুক্ষণের জন্য, কখনো কখনো বিকেলে এবং সাধারণত সন্ধ্যায় ঘটে, তাই দিনের বেলা এগুলো প্রায় নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে। আছে 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 এখন এর একটি ছন্দ রয়েছে, এবং এই যুদ্ধের প্রায় 2 সপ্তাহ এটি একটি সাধারণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে, কেবল এখানে নয়, জিসিসি জুড়ে। এবং সাধারণত যখন আমরা এই সতর্কতা পাই, প্রায় 3 থেকে 5 মিনিটের মধ্যে আমরা এই ধরনের বাধার আওয়াজ শুনতে পাই। এটা বলতেই হবে, কাতার তাদের উপর ছোড়া বেশিরভাগ জিনিস আঘাত করার ক্ষেত্রে বেশ ভালো করেছে। গত 2 সপ্তাহে জিনিস অবতরণের মাত্র কয়েকটি ঘটনা ঘটেছে, কিন্তু এতে দোহা এবং এই অঞ্চলের অন্যান্য শহরের বাসিন্দাদের মধ্যে যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি হয় তা কমবে না। হ্যাঁ জয়েন, এবং আমি শুধু এক মুহূর্তের জন্য জুম আউট করতে চাই এবং মধ্যস্থতার ক্ষেত্রে বিশ্বমঞ্চে কাতারের ভাবমূর্তি সম্পর্কে আরও কিছু কথা বলতে চাই। তুমি জানো, ইরান থেকে ক্রমশ সরাসরি আক্রমণের মুখে পড়ছে। মধ্যস্থতা প্রচেষ্টার ক্ষেত্রে উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে কাতারের অবস্থান কেমন? আচ্ছা, এমনকি এমন একটি লড়াইয়ের মাঝখানে থাকা সত্ত্বেও যা তারা বেছে নেয়নি, এমন একটি লড়াই যা তারা থামানোর চেষ্টা করেছিল, এমন একটি লড়াই যা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছিল। গত 2 সপ্তাহে জিসিসির সমস্ত দেশের দোরগোড়ায় ইরানের উপর ইসরায়েলের আক্রমণ, ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র প্রবেশ করে ইরানকেও আক্রমণ করেছে, এমন কিছু যা কাতার, দোহা এবং জিসিসির অন্যান্য দেশগুলি খুব প্রকাশ্যে নিরুৎসাহিত করেছে, এবং এর মধ্যে পটভূমিতে কূটনৈতিকভাবে ঘটতে বাধা দেবার চেষ্টা করেছে। তারা এখনও বলে আসছে যে এই লড়াইটি আলোচনার টেবিলে শেষ হবার একমাত্র উপায়। আপনি এই লড়াই থেকে বেরিয়ে আসতে পারবেন না। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে এটি সবার জন্য খুব ব্যয়বহুল হবে। এবং আমরা যা দেখছি তা হল, কাতার যা করেছে তা করছে, উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে, কূটনীতির জন্য চাপ দিচ্ছে। আমি কেবল আপনার সাথে কয়েকটি জিনিস দেখতে চাই। ইরান বলেছে যে তারা শক্তিশালী এবং বৃহত্তর বোমা ব্যবহার করবে। আমেরিকা সতর্ক করেছে যে তারা ইরানের বিরুদ্ধে তাদের পদক্ষেপ আরও তীব্র করবে। আমেরিকা হরমুজ প্রণালীর জলে খনির জন্য থাকা ইরানি নৌকাগুলিকে আঘাত করছে বলে তারা দাবি করে। এটা একটা উত্তেজনা। বাজার নিয়ন্ত্রণের জন্য মজুদ ছেড়ে দেওয়ার চেষ্টা করার পরেও তেলের দাম ক্রমশ বাড়ছে, এটা এখনও একটা উত্তেজনা। ব্রিটিশ এয়ারওয়েজ এই অঞ্চলের গন্তব্যস্থলে বেশ কিছু ফ্লাইট বাতিল করেছে, এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রোন এত সাধারণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে যে উপসাগরীয় আরব বিশ্বে বসবাস এবং কাজ করার জন্য নিরাপদ স্থানের এই ধরনের খুব সুনির্দিষ্ট চিত্র যা ঝাপসা এবং ভেঙে পড়েছে। এমনকি গত রাতেও কাতারে সারা দিন ধরে এইরকম শোনা যাচ্ছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বাধা। এমনকি এই সমস্ত কিছুর পরেও কাতার দীর্ঘদিন ধরে যে সমস্ত উত্তেজনা সম্পর্কে সতর্ক করে আসছে, সেই কারণেই আপনি কাতারি সরকারকে বলতে শুনেছেন তারা উত্তেজনা হ্রাস এবং আলোচনার ধারণাটিকে সামনে রেখে চলেছে। আমি বলতে চাইছি, যদি আমরা সর্বশেষ উদাহরণটি দেখি, সম্ভবত আফগানিস্তানের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধ 20 বছর ধরে চলেছিল। তারা তালেবানের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। যখন তাদের তালেবানের সাথে একটি অফ র্যাম্পের প্রয়োজন ছিল, যখন তাদের তালেবানের সাথে একটি কূটনৈতিক স্থলের প্রয়োজন ছিল, তখন তারা কাতারের দিকে ঝুঁকেছিল, এবং সম্ভবত কাতার এই ভূমিকা পালন করবে যাতে উত্তেজনা কমানো এবং এই সংঘাতের মধ্যে একটি অফ র্যাম্প খুঁজে বের করার চেষ্টা করা যায়। ঠিক আছে, দোহায় আমাদের জন্য বিডি টিউবে লাইভ আছেন জয়েন বাসরাফি। অনেক ধন্যবাদ জয়েন।